যে নেতারা ছিলেন ফাঁসির সাজা নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, তারাই আজ জনতার রায়ে কাঠগড়ার বিপরীতে নির্বাচনের মাঠে। আর ফলাফল বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরাসরি সংসদে। জুলাই অভ্যুত্থান তাদেরকে দিয়েছে ফাঁসি থেকে মুক্তি, হয়েছেন গণমানুষের প্রতিনিধি। 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2007 সালে গ্রেপ্তার হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। টানা 18 বছর কারাগারে কাটিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় খালাস পেয়ে গত বছরের 16 জানুয়ারি মুক্তি পান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে তিনি সব কেন্দ্রেই জয়ী হন। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুও 17 বছর কারাবাস শেষে 2024 সালে 24শে ডিসেম্বর মুক্তি পেয়ে টাঙ্গাইলের গোপালপুর ভুয়াপুর আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 1 যুগ কারাবন্দী থেকে গত বছরের 28শে মে মুক্ত হয়ে রংপুর 2 আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন। আলাদা 3টি নাম, মামলা, দীর্ঘ কারাবাস, কিন্তু পরিণতি একই। কারাগার থেকে জনতার আদালত, আর সেখান থেকেই সংসদ। বাংলাদেশের রাজনীতিতে যদিও এসব আর নতুন নয়, কারণ ভোটের বাক্সই জনমতের চূড়ান্ত রায় হিসেবে সবকিছুকেই ছাড়িয়ে যায়। শাবনাজ শারমিন, RTV।